দেখুন সেই আমাকে এসে খাওয়াতে হচ্ছে। কে খায় কাকু সাম করে বলেছি আপনি মার বৌদিকে নিয়ে চলে এসেছেন। হ্যাঁ বলে নিয়ে এসছে আপনি যা বলেছেন। কুলুকে তো খাওয়ানো হয়ে গেছে, তোমরা তো দেখেছো। এখন আমি সিঁড়িতে নেমে নেমে চলে এসেছি। তারপর কাকিমাকে চা করে দিয়েছি। তা কালকের একজন দিদি আমাকে মনে হয় বলেছে গোল্ডেনটা কি, গোল্ডেনটা কি। আরে দিদি ভাই তোমরা তো জানো আমি কথা তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না। ভাই ওই যে হাঁসের ডিমগুলো হয়েছে কি মেরোকার না নেরোকার বলে, ওখান থেকে ডিমগুলো আনা হয়েছে। আমি তো ঠিক করে কথা গুছিয়ে বলতে পারি না, সেটা তো তোমরা সবাই জানো। তা সোনাকে গোল্ডেন বলে সেটা আমি সত্যি অতটা জানি না। সত্যি আমি সোনাই জানি, ওটা যে গোল্ডেন বলে সেটাও বুঝতে পারি না। তাই আমি ভুল করে বলে ফেলেছি। যে হোক গোল্ডেন সব কিছু পড়েছে, শাড়িটাও গোল্ডেন কালারে। তা তোমরা যে আমাকে এটা বলেছো এতে আমি দুঃখ পাইনি, কষ্ট। এটা তো মানুষেরও শিক্ষা হয়, কি বলো, সব কিছু তো মানে নিজের শিক্ষাতে হয় না। তোমরা না যদি কমেন্টের ভুল ধরিয়ে দাও তাহলে আমার শিক্ষাটা কোথা থেকে হবে বল। এই কপি বুড়ি কি হচ্ছে? না বন্ধ করবো না। কি রান্না করছে এখানে? ও কড়াইতে কিচ্ছু, গ্যাসের মধ্যে কিচ্ছু নেই। এই একটু মাথাটা উঁচু কর। এই বুড়িমা, বুড়িমা ভাবছো কি বসে? বাড়িতে ফকির এসেছে, বাড়িতে ফকির এসেছে। আর দেখেছো আমার কাকিমার জিনিসপত্র দেখো, মনোহরি দোকান। এই যে কি দিয়েছে আমাকে আবার খেতে। এটা চিড়ের পোলাও খাচ্ছি আমি। মানে পাতলা ছিল তো। এখানে হচ্ছে সর্ষে, সর্ষে দিয়ে রুই মাছ, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছটা হচ্ছে। আর এখানে সবজি হচ্ছে। তারপরে এখানে মেরুকার থেকে এই যে দুধ এসছে। তারপরে এখানে ডাল হয়েছে, ওখানে হয়েছে মেথি শাকের ভাজা, তারপরে এখানে হয়ে গেছে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে। 2-3 দিন তো বেশ আরাম করে ঘুরলাম। এবারে কাল থেকে শুরু হয়ে যাবে। ওই বাড়িতে দাদাটার অফিস চালু হয়ে যাবে। যাও কাকিমাদের বাড়িতে দেরি করে আসতাম 8টার পরে। কাল দিয়ে তোড়জোড়, ওখানে গিয়ে 8টা-10-15 মধ্যে ঢুকতে হবে, কেননা 9টার আগে দাদা বেরিয়ে যায়। টিফিন খাবার মানে ভাত খেয়ে যায়, রান্না করে দিতে হয়। তারপরে টিফিন নিয়ে যায়, ফল এগুলো সব গোছাতে হবে। কাল ছিল কি বলবো, আর কিছু মাথায় আসছে না আমার। টাটা, শুভ সকাল সবাইকে। গুড নাইট, গুড নাইট না, গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডা কেমন পড়েছে বলো দেখি। এখন তো আমি আর কাকিমাই তো সোয়েটার গায়ে দিয়ে আছি, দেখতে পাচ্ছি। কাকিমা আবার এই যে মনে হয় পরে নি, কাকিমা বৌদিও করে নিয়েছি। কাকিমার চুলের কালারের সাথে একদম মেরুন করে, একদম কালো আর একটা মেরুন, নীল 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 দিয়ে বৌদি মাথায় দিয়ে নিয়েছে। আর গ্রামে বা কোথাও এই যে শিলিগুড়ি, দার্জিলিং, তারপর বাঁকুড়া, ত্রিপুরা, এগুলি ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্টে জানো। আমাদের কলকাতায় যদি অতটা ঠান্ডা পড়েনি এখন থেকে, তাই না? 16-17 ডিগ্রি, কিন্তু ওইটা অতটা না, ওই হাওয়াটা দেয় বলে তাই। কিন্তু সেরকম এখন হচ্ছে এই যে বড় কম্বল লেপ তসর ওগুলো বের করতে, কম্বল বের করার মতন এখন হালকা হালকা জিনিস সব গায়ে দেয়। টাটা বন্ধুরা, শীতের খবরটা আপনারা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের কলকাতায় ঠান্ডা কম আছে এখন। তো বউ ভাত আছে, গুল্লুর বউ ভাত কাকিমা যাচ্ছে।
আমি যাবো না, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি ওর বিয়ে বাড়ি নেমন্তন্ন একটা তাও দিতে পারবে। আমি কোথাও যাচ্ছি না। আমি শুধু হাতে মানে হাতে রং করে সং করে বসে আছি এই ঘিরে। আমার সেদিনে ফুটছিল না, আজকে কিছু না ঘুরতে গেছে। আর এই হাতটা রেখে টাটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা। এসেছিলাম কালীবাজারে। কালীবাজারে এসেছিলাম বাজার করতে। তা কী কী বাজার করেছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। এখন বর্তমানে এই যে হাটে সব জিনিসপত্র, আর ওদের আমার চোখ জ্বালা করছে। অনেক খুঁজে খুঁজে জিনিস, তাও কটা জিনিস পাইনি জানি না কী হবে। এই যে তারপর বৃহস্পতিবার আছে, এই যে ফুল মিষ্টি সব নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পুকুরের পাড় ধরে। বাজার থেকে সোজা চলে এসেছি বাড়িতে। এই যে আবার একটা এই যে ধূপদানি নিয়েছি দেখুন। এটা আমাকে কাজে বাড়িতে কাকিমা বলেছিল। ওই ফুলের মালাগুলো যদিও পাইনি এখন, পরে পেলে আবার কিনে দেবো। নালে এখন এই ফুলের পাইনি, এই ধূপদানিটা নিয়ে এসেছি। এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে বলবে। আর এই যে আমি দেশের বাড়ি যাব বলে এই যে থালাগুলো নিয়ে এসেছি। এগুলো কি জিন্দালের থালা বলছি, জিন্দালের থালা। 5খানা থালা কিনে এনেছি, 2খানা তো দেখালাম। এই যে আরো 1খানা, এই যে প্লাস্টিকের 2খানা। এই যে দেখছো, এই যে একটা থালা। একটা যে কাজ করছি সেটাও করতে দিচ্ছে না, শুধু চিৎকার করছে যে আমি তো একটা ভিডিও করছি, একটা মানুষ ব্লগার মানুষ। পাগলি বুড়ি, আয় পাগলি বুড়ি, কোথায় যাচ্ছে? আয় পাগলি বুড়ি। হ্যাঁ হ্যাঁ, এই 5টা থালা কিনেছি আমি দেখুন। এই যে আগের থালাগুলো আমার আছে, একটু ভারী আর কি, এগুলো ভীষণ হালকা। কি জিন্দালের থালা, এই যে দেখুন, এই যে জিন্দালের থালা বলে। যদিও পছন্দ না যতটা, তবুও নিয়েছি। এখন আপাতত কি করব, পাইনি। তা মন মতন ওইগুলো যতটা ভারী, এগুলো ততটা ভারী না, যদিও একটু হালকা আছে আর কি। যদিও তবু আমার ইচ্ছা ছিল এই থালাগুলো, অনেক দিনের আমার স্বপ্ন ছিল এই থালা। 3খানা আমার ছিল, কিনেছিলাম আমি এখান থেকে। ওই রাস্তায় যে ফেরিওয়ালাগুলো যায় তখন কিনেছিলাম ওদের কাছে থালাগুলো। আর এখন হয়ে গেল আমার 8খানা। এখানে 3খানা থাকবে আর দেশে থাকবে 5খানা। এই যে যেও আমার বাড়িতে 5 জন, আমার মেয়ে, জামাই, আমাদের ওর বাবা, আমি, আমার ছেলে, 5 জন। আরও ওখানে থালা আছে, তবু এগুলো আমি কিনে নিলাম। আর কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে বউই ভাই থালাগুলো কেমন হয়েছে। এই যে এটা কাজের বাড়ির জন্য বলেছি। এই দেখি 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 দেখি, এই যে পালং শাক এনে দেখুন। ওনার বড় জায়গা নেই, আপনারা একটু কমেন্টে বলবেন তো যে কাকিমা একটু ভালো জায়গায় ধোবেন, ছোট জায়গায় ধোবেন না। এই যে দেখুন, কল খুলে কলের তলায় ঢুকছে। একটু ওনাকে একটু বলবেন, উনি তো আমার পাশে পাশে থাকে সবসময়, একটু বলবেন। ওনার নাম হচ্ছে ভারতীদি। উনি কাজ দিয়েছে এখন, মানে হুড়োহুড়ি লাগিয়েছে কাজ করার জন্যে। এমন বাড়িতে থাকি তোমাকে কি বলবো, সেই বাড়ির মধ্যে 1 ফোঁটা রোদ লাগে না। এই শীতের সময় স্নান করে রাস্তার মধ্যে ছুটতে হয়, স্নান করে রাস্তার মধ্যে ছুটতে হয়। মানে এই বাড়ির মধ্যে 1 ফোঁটা রোদ আসে না। আর গরমকালে রোদের ঠেলায় বাইরে বেরোতে পারবে না। এই যে এটা দেখছো, এর মধ্যে পা দেওয়া যায় না। এই যে মেঝেতার মধ্যে পা দেওয়া যায় না, এত ঠান্ডা আর কি। তা শীতকালে প্রচন্ড ঠান্ডা, চাদর খুলতে ইচ্ছে করছে না, সোয়েটারও খুলতে ইচ্ছে করছে না। আর ভাই ওখান থেকে শুধু উকি মেরে দেখছে যে বৌদি কি বকর বকর করেই যাচ্ছে। বৌদির মাথা খারাপ তো, আমাকে পাগলি বলে সবাই, আর আমি নাকি পাগলি আছি। আচ্ছা পাগলি হলে তো ভালো, কি বলো তোমরা? আর আমাদের এখানে অ্যালোভেরা গাছটা এখানে ঢেলে পড়ে গেছে, আমি ঠেলে ওকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভারতীদের নামে কমেন্ট করবে।